ফেসবুকে আসার পরে সফলতা পাওয়ার পরে এখন বর্তমান কিরকম লাগে যে কোনো জায়গায় যাও চ্যাংরা ফাংরার সাথে দেখা হয়, ভাই আসো একটা সেলফি নেই, ভাই আসো একটা ভিডিও করি, ওটা ভালোই লাগে। কিন্তু বর্তমান সিচুয়েশনে মানে 1-2 মাস থেকে আমার খুবই খারাপ লাগে। কিসের পয়সা দেয় না, কারণ ভাই আমার পয়সা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। ফেসবুকে বর্তমান পয়সা বন্ধ করে নেই, মানে একবারই দেয় না, তার জন্য 2 মাস থেকে আমি ভিডিওই দিই না। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস আমি এসেছি আজকে বিলাসীপাড়া। এই যে জায়গায় দেখেন শাকিল ভাই রেস্টুরেন্ট চকো স্টার। তো শাকিল ভাই রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টের কিছু ভিডিও দেখাবো এবং শাকিল ভাইয়ের সাথে ভিডিও লাস্টে শাকিল ভাইয়ের সাথে শাকিল ভাইয়ের একটা ইন্টারভিউ নিব। শাকিল ভাই কোন থেকে কীভাবে এত ভাইরাল হলো এবং কীভাবে রেস্টুরেন্ট দিল এবং ফেসবুকের মধ্যে তার আর্নিং কত, তার বাড়ি কোন জায়গায়, সব কিছু কম এই ভিডিওতে এবং শাকিল ভাইয়ের রেস্টুরেন্টের সব ভিডিও দেখাবো। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কিন্তু একটা জিনিস দেখলাম, সিলভার প্লে বাটন। শাকিল ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেল আছিল, সেই ইউটিউব চ্যানেলের কিন্তু সিলভার প্লে বাটন এটা। আর এই জায়গায় কিন্তু শাকিল ভাই বয়ে থাকে এবং শাকিল ভাইয়ের মিনাজারা বয়ে থাকে। আর এই যে সিসি ক্যামেরা কিন্তু লাগাইছে, আর উপরে ডেকোরেশনটা কিন্তু একদম মজাদার। মানে রেস্টুরেন্টের যেটা ডেকোরেশন দেওয়া লাগে, গান শোনা, সিসি ক্যামেরা, গান শোনা, হোম থিয়েটার, আর এইদিকে একটা ফ্রিজ, মানে অসাধারণ লাগছে তার এই ডেকোরেশনটা। মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট, যা যা দেওয়া লাগে উপরে ওয়ালের মধ্যে সাজানো লাগে সব কিছু, চেয়ারের থেকে স্টার্ট করে একদম সব মজাদার। তো এখন আমরা দেখতেছি শাকিল ভাইয়ের রেস্টুরেন্টের মেনু কার্ড, চকো স্টার রেস্টুরেন্ট, বিলাসীপাড়া, কৃষ্ণনগর। শাকিল ভাইয়ের মোবাইল নাম্বারও দেওয়া আছে মিনাজারের, এবং এই জায়গার মধ্যে যে কটা আইটেম আছে সবটা আইটেমই আছে এবং প্রাইসও দেওয়া আছে কোনটার কত দাম। তো আপনারা আইসা দেখতে পারেন। তো এখন আমরা যাবো ভিতরে, মানে ভিতরে বলতে যে জায়গায় ফটোটা মানুষ যায় চকো স্টার যে লেখা আছে তার রেস্টুরেন্টের মধ্যে ফটোটা প্লেস। তো ওই যে ভাই ব্রাদার বহুতাই ছিল, সবাই ফটো উঠলো। তো এখন আমরা যাবো সেই ফটোটা প্লেসটা দেখপার নিগে আর জায়গাটা দেখপার নিগে। তো এই যে জায়গার মধ্যে কিন্তু সবাই ফটো উঠে, যখন চকো স্টারে ঘুরবার আসে সবাই ফটো উঠে, মানে শাকিল ভাই ফেসবুকে, ইনস্টা এবং যারা যারা আহে এবং শাকিল ভাইয়ের হাতে সবাই পোস্ট করে। আর শাকিল ভাইয়ের রেস্টুরেন্ট কিন্তু ফটোটার জায়গাটা কিন্তু ওই লাগছে এবং এরিয়াটাও বহুত বড় আছে। আর বেড়াগুলা দিছে সব কিন্তু তারাই দিয়া লাল, হলুদ, সবুজ, মানে বাংলাদেশের জাতীয় পতাকার একটা কালার দিছে, খুবই ভালো লাগছে। তো এখন আমরা শাকিল ভাইয়ের হাতে এই জায়গার মধ্যে ইন্টারভিউ নিবো, শাকিল ভাই কিভাবে ফেসবুকে আসলো, কত টাকা আর্নিং করে, সবকিছু ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। তো গাইস ফাইনালি শাকিল ভাইয়ের হাতে দেখা করলাম আর তার রেস্টুরেন্টের ভিডিও আপনারা দেখলেনি। তো শাকিল ভাইয়ের এখন 2-1টা কোশ্চেন করবো, শাকিল ভাই অ্যান্সার দিব আশা করছি। তো শাকিল ভাই, তুমি এই ফেসবুকে কাম করার আগে কি কাম করতাম? ফেসবুকে কাম করার আগে অ্যাকচুয়ালি কোনো কাম করতাম না, পড়াশোনা করতাম, এখনো করি। স্টুডেন্ট? হ্যাঁ স্টুডেন্ট। এখন কোন ক্লাসে পড়ে আছো? এখন বর্তমান বিএ ফার্স্ট সেমে। বিএ ফার্স্ট সেমে পড়ে আছে। আর এই যে ফেসবুকে আসার পরে সফলতা পাওয়ার পরে এখন বর্তমান কিরকম লাগে যে কোনো জায়গায় যাও চ্যাংরা ফাংরার সাথে দেখা হয়, ভাই আসো একটা সেলফি নেই, ভাই আসো একটা ভিডিও করি, একটা রিলস ভিডিও করি, একটা শর্ট ভিডিও করি, তাতে তোমার কিরকম লাগে? না ওটা ভালোই লাগে, কিন্তু বর্তমান সিচুয়েশনে মানে 1-2 মাস থেকে আমার খুবই খারাপ লাগে। কিসের? পয়সা দেয় না, কারণ ভাই আমার পয়সা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। ফেসবুকে বর্তমান পয়সা বন্ধ করে নেই, মানে একবারই দেয় না, তার জন্য 2 মাস থেকে আমি ভিডিওই দিই না। 2 মাস থেকে ভিডিও দিই না। আর এই যে ফেসবুক থেকে বহুত জনে বহুত কথা কয়। আমাদের বাড়ি হলো হাটসিমারিতে আর শাকিল ভাইয়ের বাড়ি হলো বিলাসীপাড়াতে। আমাদের ওই জায়গার বহুত মানুষ আছে, তারা কয় যে শাকিল ভাই তারা কিন্তু ফেসবুকের মধ্যে থেকে কামাই করে R15 কিনলো, গাড়ি কিনলো, এটা কিন্তু বহুত জনে কইতেছে। আরও রেস্টুরেন্ট দিল, এই যে রেস্টুরেন্টের ভিডিও তো দেখলেনি আপনারা, আর কিছু আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি। তো ফেসবুকে এই সফলতা বহুত কিন্তু পাইছে বহুত জনেই। তো আজকে শাকিল ভাইয়ের কাছে খোঁজ করবো যে ফেসবুকে থেকে মান্থলি তো কত লাখ টাকা পাও? কত লাখ বলতে এখন তো নাই কে, এখন মানে 5,000ও পাওয়া যায় না, জানোই যে একদম। আগে দিত 1 মিলিয়নে মোটামুটি $40 থেকে $50, আর এখন 1 মিলিয়নে দেয় $2 থেকে $3। তাহলে ভাবো কতটা নিচে আইছে। তাইলে এখন একটা করে ভিডিও 1 মিলিয়ন গেতে কিন্তু মানে অনেক কষ্ট হয়। মাসের ভিতরে 3 থেকে 4টা 1 মিলিয়ন যায়, হাইস্ট 3টা ভিডিও 1 মিলিয়ন যায়, ঠিক আছে। তো 3টা ভিডিও অনলাইন গেলে 1 মিলিয়ন গেলে আগে আমরা পাইছি $150, $200, আর এখন $20 পাওয়া যায় না। তাহলে ভাবো মানে কতটা হয়েছে। তো ওই জন্য মানে আগে পাইতাম কি চলতো, মানে 30,000, 40,000, 50,000 পর্যন্ত পাইছি, চলতো। এখন মানে বলতে গেলে 5,000ও নাই বর্তমানে ফেসবুকের ইনকাম কমে দিয়েছে। তো শাকিল ভাইয়ের এখন পরিচয়টা নিমু। অ্যাকচুয়ালি তার ফ্যামিলিতে কয়জন আছে, তার নাম যে আমরা শাকিল শুনি না, আর শাকিল না অন্য নাম আছে, আর আগে পাশে কি আছে, তার ফ্যামিলির মানুষ কয়জন, তার বাড়ি কোন জায়গায়, তোমার অল মানে ডিটেলসটা।
অ্যাকচুয়ালি আমার নাম প্রথমেতে মানে অরিজিনাল নাম যেটা শেখ শাকিল ইসলাম, আর আমার আইডি মোডির নাম একটা আছে চকো শাকিল, শাকিল ওয়ান কিং। আর যেহেতু আগে আমার ইউটিউব ছিল, এখন বর্তমান নাই, মানে ইউটিউবটা এখন টোটালি উড়ে গেছে, ঠিক আছে। আমার প্লে বাটন দেখছো না, নাই রেস্টুরেন্টের ভিতরে আছে আগেরটা। তো আর আমার বাড়ি হলো বিলাসীপাড়া, মানে আর আমার যেটা জন্মস্থান এটা হলো মানে চরে, ঠিক আছে, মানে সোয়াপাতা চরে। আর আমি এখন বর্তমান পড়ে আছি বিএ ফার্স্ট সেমে, ঠিক আছে। আর আমার মানুষ কয়জন ফ্যামিলিতে মানুষ আমরা 4 জন। আমার মা আছে, বাবা আছে, আমি আর আমার একটা বোন। বোনটার বিয়ে হয়েছে। একটা বোন একটা ভাই? হ্যাঁ আমি। তারা বিলাসীপাড়া থাকে না চরে থাকে? না, বিলাসীপাড়াতে সবাই আমরা মোটামুটি 15 বছর ধরে বিলাসীপাড়া আছি আর কি। আর এই যে তোমার যে রেস্টুরেন্ট দেওয়ার মানে বর্তমানে কিরকম চলে আছে রেস্টুরেন্ট বর্তমানে মানে অত একটা চলে না, যাই হোক মানে ফেস্টিভ্যালের টাইমে মানে বেশি চলে, মানে যেগুলো ফ্যান্স ফলোয়ার আছে আর কি, যারা আমাকে আর কি ভালোবাসে, তো তারা আর কি মানে ওই টাইমে এসে যখন কোনো ফেস্টিভ্যাল হয়, ঈদ কিংবা 26 জানুয়ারি 15 আগস্ট এগুলো হয়, তখনই আসে আর কি। এমনি নর্মাল টাইমে আসে না, যেমন এমনি নর্মাল টাইমে ঘুরবার আইলে 2-1 আসে, যেমন তুমি আইসা, ওই যে ভাইগুলো আইসে, তেমনই। তো ফেসবুকে নিয়ে বহুত টাকা কামাই করছে, বহুত জনই কইতেছে যে শাকিল ভাই বহুত টাকা কামাই করছে। অ্যাকচুয়ালি কিন্তু কইলো যে ফেসবুকের আর্নিং বর্তমান কি হয়েছে, যারা ফেসবুকে ভিডিও বানায় তারাই জানে, যারা বাইরে থেকে ভিডিও দেখে তারা কিন্তু জানে না। তারা ভাবে যে 1 মিলিয়ন ভিউজ এসে 10 লাখ 12 লাখ ভিউজ হয়ে গেছে, গাঠে এত মন করে 10-12 লাখ টাকা পাইছি। তো অ্যাকচুয়ালি ফেসবুকের আর্নিং এরম নাই। এখন শাকিল ভাইয়ের কাছে যারা এই যে ফেসবুকে আর ইউটিউবে নতুন কাম করতে আইছে তোমরা দেখে কিংবা আরো অন্যজনরা দেখে, তাদেরকে কিছু কও না। কাম করাটা ভালো, অ্যাকচুয়ালি সবসময় ফেসবুকের আর্নিংটা এক থাকে না, কত সময় বাড়ে কত সময় কমে। এখন এটা কি জানি না, মানে আমি যতদিন থেকে কাম করছি, মানে তখন ফেসবুকের আর্নিং বাড়ছিল, কমলে হয় এক তো $2 থেকে $1 কমছে, কিন্তু এখন অনেকটাই কমছে। তার জন্য এখন বাড়া দেবো নাকি পরবর্তী ওইটা জানি না। আর যারা কাম করতেছো অবশ্যই ভালো তোমরা, কিন্তু যে অন্য কাজ বাদ দিয়ে যে এখানে কাম করবা ওইটা কিন্তু হবে না। তোমার একটা পার্সোনালি কাজ আছে, ঠিক আছে, ওই কাজ বাদ দিয়ে যে ব্যবসা বাদ দিয়ে যে তুমি এখানে পড়ে থাকবা, তাহলে তোমার কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না, একদম লস। বাড়ি বিড়া যা আছে সব বিক্রি করা লাগবে। আর বেশিরভাগ দেখা যাচ্ছে স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু তোমার দেখে ভিডিও বানাইতেছে, শাকিল ভাই পড়াশোনা করতেছে তথাপি ভিডিও বানাইতেছে, বহুত টাকা কামাই করতেছে। স্টুডেন্টগুলোর কি করবে? পড়াশোনা কিন্তু কয়জনে বাদ দিয়ে নিছে, না পড়াশোনা বাদ দিছে, প্লাস বাড়ি থেকে কোনো মানে ওরমই নাই, জানে আর কোনো ফ্যামিলি নাই, আর পড়াশোনা খালি খাইবো দাইবো ঘুরে ঘুরে পড়াশোনা করবো, পড়াশোনাও বাদ দিছে। আগের পড়াশোনা একটু খারাপ ছিল, যেহেতু আমরা অত একটা ভালো স্টুডেন্ট না, আর আমরা ভালো স্টুডেন্ট ছিলাম না, জানি যে পড়ালেখা করে কিছু করতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমরা এটাতে অল্প বেশি মাথা দিছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা ঠিকই আছিল, খালি কোনো রকম পাস করে গেছি, ঠিক আছে। আর পড়াশোনা এমনি ঠিকই আছে। আর আমরা যে পড়াশোনা করে চাকরি করবো বা ই করবো ওটা কোনো আশা ছিল না, ঠিক আছে। আশা ছিল না দেখে আমরা এখানে আইছি আর কি, যে এখানে যা যদি কিছু করতে পারি। তা 1 বছর 2 বছর 3 বছর মোটামুটি 4 বছর পর আমি অল্প একটা সফলতা পাইছি, ঠিক আছে। আর 3 বছর কিন্তু আমি মাগনা খাটনি করছি, তাহলে ভাবো কত একটা পরিশ্রম করা লাগে। হ্যাঁ, ফেসবুকে ইউটিউবের মধ্যে পরিশ্রম করা লাগে। বাইরে থেকে যারা দেখে তারা কিন্তু ভাবে, একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে যখন ফাঁকে যায় তখন ভাবে যে না এই মানুষটা কামাই করতেছে, কিন্তু মানুষটার ওই একটা ভিডিওর পাশে আগে যে কত কষ্ট করছে এটা কিন্তু কেউ জানে না। তো গাইস, শাকিল ভাইয়ের পরিচয় নিলাম, শাকিল ভাইয়ের রেস্টুরেন্ট দেখাইলাম, এবং শাকিল ভাই কোন জায়গায় থাকে কি করে সব কিছু কিন্তু কইলো। আর ফেসবুকে ইউটিউবে কিভাবে আইছে, তার একটা আগে ইউটিউব চ্যানেল ছিল, সব কিছুই এই ভিডিওতে দেখলাও এবং শুনলাও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অল্প কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার চ্যানেলে প্রায় 1 লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে ইউটিউব চ্যানেলে, তো সবাই অল্প বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, যাতে আমি এইভাবে শাকিল ভাই যেরকম আছে আর অন্য যারা ইউটিউবার আছে ফেসবুকার আছে তাদের সাথে দেখা করা হারি, ইন্টারভিউ নেওয়া হারি। সবাই অল্প দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা অল্প বড় হয়। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।